মানে পৃথিবীতে যে কত অদ্ভুত ঘটনা এবং অদ্ভুত মানুষ আছে, এই যে একটা ঘটনাটা নিয়ে কয়েকদিন থেকে বেশ সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যমে আলোড়ন তুলছে বা আলোচনা চলছে। ওই যে জোর করে এক বয়স্ক মানুষ, বৃদ্ধ ফকির তো তাবিজ কবিজ করে চলতো, ঝাড়ফুঁক দিয়ে চলতো সেই আহ, একটা অদূর গ্রামে, ময়মনসিংহের তারাকান্দা উপজেলা। সেই বৃদ্ধ ফকিরকে ঢাকা থেকে এক সংগঠন, এদের আবার ইউটিউব চ্যানেলও আছে, এগুলি আবার ইউটিউবে আবার প্রচারও করে, মানবিক সংগঠন, তাদেরকে ফোন করে নিয়ে এসে কারা এই তার চুল দাড়ি সব কেটে দিছে। এবং তখন আল্লাহ ধরে বিচার দিলাম, মানে, এবং এই লোক এই ধরনের চুলে এত অভ্যস্ত যে কেটে দেওয়ার পর থেকে সে বাসা বাড়ি থেকে আর বের হয় না, অস্বস্তি বোধ করে, যে যেটাতে হয়। এখন কারো যদি মোষ রেখে অভ্যস্ত হয়, তারা যদি হঠাৎ করে মোষটা কেটে দেয় অস্বস্তি বোধ করবে, দাড়ি থাকলে দাড়ি কেটে দিলে তাই হবে। তো হঠাৎ করে যদি কারো টাক মাথা করে দেওয়া হয়, তো সে অস্বস্তি বোধ করবে না? তো এটা মানবাধিকার লঙ্ঘন, তার যে নাগরিক অধিকার হিসেবে লঙ্ঘন, এইটা চিহ্নিত হয়েছে। এবং আইন ও সালিশ কেন্দ্র বক্তব্য দিচ্ছে, আরো অনেকেই দিচ্ছে, সাংস্কৃতিক কর্মীরা প্রতিবাদও করছে। তো দেখ, শেষ পর্যন্ত এই হালিমুদ, এই লোক হচ্ছে ভুক্তভোগী 70 ঊর্ধ্ব, মানে হালিমউদ্দিন আকন্দ, তার ছেলে শহীদুদ্দিন আকন্দ মামলাটা করছে ময়মনসিংহে। তিনি বলেন, ভুক্তভোগী হালিম আকন্দের ছেলে শহীদ আকন্দ 7 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো 4-5 জন আসামি করে মামলা দায়ের করছে। মামলা তারিখ দেখানো হয়েছে চলতি বছরের 5 জুন। তো যাই হোক, এটা 3-4 মাস আগের ঘটনা। তো এখন পরে ঘটনাটা প্রকাশ পাইছে। এখন কোরবানি ঈদের আগে উপজেলার কাশীগঞ্জ বাজারে ফকির আলিমউদ্দিনকে কিছু লোক ধরে জোর করে চুল কেটে দেন। তিনি নিজের শক্তি দিয়ে ওই লোকগুলোর কাছ থেকে ছুটার চেষ্টা করেও ব্যর্থ হন। শেষ পর্যন্ত অসহায়ের মতন বলছে যে, আল্লাহ তুই দেখিস। এরপর থেকে ফকির হালিমউদ্দিন নিজেকে প্রায় ঘরবন্দি করে রাখেন। সম্প্রতি এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ায় পড়লে এটা ভাইরাল হয়। যাই হোক, এটা খুবই অমানবিক। আর ওই যে লোকগুলি, আমি জানি না যে এই কাজটা যে একজনের অধিকারের উপর হস্তক্ষেপ করা, ঠিক আছে, একজন অপকৃতস্থ মানুষ, তাকে ধরে তার পরিষ্কার পরিচ্ছন্ন করে জামা কাপড় দিয়ে এ করলে এটা অন্য, এটা তো সে তো সুস্থ মানুষ, সে তো অপকৃতস্থ না। তার সম্পর্কে তো আগে তার ছেলে মেয়ে অন্যদের ইয়ে করার দরকার, যে এরকম আমরা করবো কিনা, সম্মতি দিলে। এখানে ভুক্তভোগী হালিমউদ্দিন বলছেন, চা নাস্তা খাওয়ার জন্য জোরাজোরি করার পর তিনি রাজি না হয় কয়েকজন মিলে তাকে বাইরে এনে এই কাজ করে। তিনি অত্যন্ত মর্মাহত, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন। এই ঘটনার পর তিনি হাত পা সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা, নানা জটিলতায় ভুগছেন বলে জানান। আইন ও সালিশ কেন্দ্র এটা মানে তীব্র প্রতিবাদ করছে। যাই হোক, এইরকম একটা নুইসেন্স, মানে যারা করলো এদেরও সেই বোধ বুদ্ধি নেই। আমি জানি যে এমন না যে তার কাছ থেকে কোনো অর্থ আদায়, তার ক্ষতি করার জন্য করছে। তারা মনে করছে যে একটা মহান কাজ করছে, প্রশংসিত হবে। এবং এটা ভিডিও করার পরে সবাই বলে যে, বাপরে বাপ, দেখো একটা মানুষকে এই তার জট টট পাকাইছিল চুল, সেগুলিকে কেটে পরিষ্কার করে কি মহান কাজ করলো। কিন্তু এটা যে হিতে বিপরীত হবে, এটা বোধহয় এই স্টুপিটা টের পায়নি। এখন মামলা ফেস করুক। আমি নিশ্চিত যে এই ব্যাপারে আইনগত পদক্ষেপ হবে এবং তারা অ্যারেস্ট হবে। এটার বিচার কি হবে জানি না, হয়তো একটা জরিমানা করতে পারে। কিন্তু এইটা তুলে ধরে এর প্রতিবাদটা দরকার ছিল, যাতে এই নুইসেন্স সমাজে আর না হয়। দর্শক।